হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আজকে আমরা চললাম লখনৌ থেকে বেনারসের উদ্দেশ্যে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানেই। কী মনে হচ্ছে দেখে আমরা কোনো এয়ারপোর্টে চলে এসেছি? একদমই তাই নয়, এটা কিন্তু লখনৌ রেলওয়ে স্টেশন। আমিও প্রথমে ঢুকে অবাক হয়ে গেছিলাম ঝাঁ চকচকে রেলওয়ে স্টেশন দেখে। খুবই সুন্দর ব্যবস্থা, বসারও ভীষণ ব্যবস্থা আছে, খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন। লখনৌ স্টেশনে এসে আমাদের বন্দে ভারত ট্রেন দাঁড়িয়েছিল, তাতে চেপে গেলাম। অনেক দিন বাদে ট্রেন যাত্রা, আর তো বোধহয় এটাই লম্বা ট্রেন যাত্রা হবে প্রথমবার। আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণ ভাল লাগছিল, কিন্তু হয়েছে একটা মুশকিল। লাস্ট মোমেন্টে কনফার্ম হওয়ার জন্য টিকিটে আমাদের বিভিন্ন জায়গায় সিট পড়ে গেছে। ঠিক আছে, চলো সিট খুঁজে নিজেরা একটু বসে যাই, তারপর টিটি দাদার সাথে কথা বলে যদি কিছু অ্যাডজাস্ট করা যায় তখন দেখে নেব। ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর নিজের স্পিডেই চলা শুরু করলো। ট্রেন জার্নিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সেই নানা রকম খাবার দাবার উঠে আসে, নানা রকম খাবার দাবার খেয়ে খেয়ে যাওয়া যায়। এটাই অবশ্য সেরকম কিছু অপশন নেই, কিন্তু অনেক দিন পরে ট্রেন জার্নি করে দারুণ লাগলো। লখনৌ থেকে বেনারস 4.5 ঘন্টার ডিস্টেন্স। আমাদের ট্রেনটা ছিল ওই 2:30-3টের দিকে। 3টের সময় ছাড়লো লখনৌ থেকে। বেনারস আমরা পৌঁছবো ওই 7:30-8টা করে। ট্রেনটা ছাড়া বোধহয় 10-15 মিনিট হয়েছে, তারপরেই চলে এলো জল। একটা করে মিনারেল ওয়াটারের বটল সবাইকেই দিয়ে গেল। আরও মিনিট 15-20 বাদে চলে এসেছে স্ন্যাক্স। দেখে কিন্তু ভারী মজা লাগছিল। একটা কচুরি মতো ছিল, ভেজ কচুরি, আর তারপরে পপকর্ন, আর আছে জুস। ইস, অনেক দিন বাদে এই ধরনের, কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে। তোমাদের কাদের কাদের এই ট্রেন জার্নি করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তোমরাও চলো তাহলে লখনৌ থেকে এখন বেনারস। আর বেনারসে গিয়ে ঠিক আমরা কী কী করবো, কী কী দেখবো, সেই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আজকের দিনটা তো পুরোটাই জার্নি করেই চলে যাবে। হোটেলে পৌঁছতে পৌঁছতে হয়তো 8:30-9টা হয়ে যায়, 9টা হয়ে যাবে, 9টা কি 9:30 আমি জানি না স্টেশন থেকে হোটেলটা আমাদের ঠিক কতটা দূরে। তো আজকে রাতে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। তারপর সকাল সকাল স্নান করে আগে আমরা চলে যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে, যেটার জন্য এত দূরে ছুটে আসা। তাই সকাল সকালে সেই কাজটা ভেবেছি আগে সেরে ফেলবো, তারপর বাকি বেনারস দর্শন। আচ্ছা, এই ট্রেনের সম্বন্ধে আরেকটু কথা তোমাকে বলে রাখি। লখনৌ থেকে ছেড়ে কিন্তু একদম দাঁড়াবে অযোধ্যায়, আর তারপর বেনারস। বেশি স্টপেজ নেই, খুব ভালো স্পিডে ট্রেনটি এগোচ্ছিল, এবং ম্যাক্সিমাম ভিড়টা ছিল অযোধ্যাতেই। কি দিয়েছে দেখি, দেখলে আচার দিয়েছে, এটা রুটি, এটা দই দই, খুলি দেখে, ভাত, ডাল, কিছু পনিরের সবজি। ঠিক 6টা-6:30টার দিকে ডিনারটা দিয়ে গেছিলেন। গরম গরম খাবার, রুটিটাও কিন্তু বেশ গরম ছিল, এবং খাবার দাবারও যথেষ্ট ভালো। স্টেশন থেকে নেমে আমাদের হোটেলটা প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগলো পৌঁছতে। খুব সুন্দরভাবে ওয়েলকাম করলেন ওরা আমাদের, এরকম সবার মাথায় তিলক লাগিয়ে দিলেন, এবং ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে খুব সুন্দরভাবে ওনারা ওয়েলকাম জানালেন।
মুড়ি কোথা থেকে খাবে? পাওয়ালে মুড়ি খেয়ে আরে না তো দেখছি না, আমি কি সুন্দর মূর্তিটা দেখছি। বাইরে বেশ ঠান্ডা ছিল, এই যে গরম গরম ফ্রেশ তাওয়াল ওনারা দিয়ে দিলেন আমাদের রিফ্রেশ হওয়ার জন্য। যেমন ফ্লাইটের বিজনেস ক্লাসে দেওয়া হয়, প্রথমে তাওয়াল, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস, সব কিছু মিলে খুব ভালো ওনাদের ওয়েলকামিং ছিল। আর হোটেলটিও দেখছো একটা, একে বুটিক হোটেল বলা যেতে পারে, বেশ ভালো ছিল। হোটেলটা আমরা নিয়েছিলাম একদম গঙ্গার পাড়ে। এই যে আমরা বাইরের দিকে একটু লনে বেরিয়ে এসে তাই দেখছিলাম, ওই যে গঙ্গা নদী বয়ে চলেছে। আর সেই দিন ছিল বেশ ঠান্ডা, কুয়াশা ওয়েদার জমিয়ে পড়েছিল, ঠান্ডা কদিন বেনারসে। और यहाँ पे डिनर भी मिलेगा अभी 8 to 10:30 सुबह ब्रेकफास्ट होता है। डिनर जनरली वी क्लोज अराउंड 8-10:30 नाश्ता करेंगे। अपना व्यू रूम का इस तरफ आएगा? एक इस तरफ वाला, एक पीछे वाला है आपका। अच्छा, क्योंकि जो फैमिली रूम है ना वो उसमें व्यू नहीं है, वो बड़ा रूम है। अच्छा, ओके ओके। चार जन कर लो, ये बढ़िया है, एकदम बढ़िया। इसमें फ़ायदा है कि तो এখানে সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, আপনারা বাইরের ভিউ এনজয় করে করে ব্রেকফাস্ট করতে পারবেন। এছাড়াও ডিনার আর লাঞ্চ আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো অর্ডার করে নিতে পারেন। ব্রেকফাস্টটা আমাদের কিন্তু ইনক্লুডিং ছিল। দেখি ও ওয়াও, গ্রেট গাইস। তো ওদের সেপারেট বেড হয়ে গেছে। এই রুমে এটা ওখানে শোন না। On my bed. अच्छा, तो ये क्या मिनी बार है चार्जेबल? ये नहीं, ये फर्स्ट टाइम आपका विदाउट चार्ज है। आफ्टर दैट ये बास्केट ठीक है। हाँ जी, रिसेप्शन का नंबर 9। এটা ফ্যামিলি বেডরুম আমরা পেয়েছিলাম একটা, খুব ভালো ব্যবস্থা ছিল। একটা ডাবল বেড আর দুটো সিঙ্গেল বেড ছিল। এখানে একটা জামা কাপড় চেঞ্জ করার জন্য বা এক্সট্রা স্টোর রুম টাইপের ছিল। বেশ ভালো ব্যবস্থা, রুমটিও বেশ বড় ছিল। তো এই রুমটা বাবা মা আর আরও গুনগুন ওদের জন্য ওরা নিল যে আমরা এখানটাতেই থাকবো। আর দু বোনে এত গল্প করছে, এত কথা বলছে, তাই বাবা মজা করে বলছিল তোরা ওই বড় বেডটা নিয়ে দুজনে শো আর সারা রাত গল্প কর। এই আর কি, খুনসুটির নানা রকম মজা, গল্প, আড্ডা। আর এটা ছিল আমাদের রুম। এখানেও একটা সোফা কাম বেড মতো ছিল, তার সাথে ছিল এই ডাবল বেড। খুব সুন্দর রুম এবং ভিউও খুব ভালো ছিল। তো ব্যালকনি, তার সাথে চেয়ার টেবিল দেওয়া আছে। পোকামাকড় হবে রাত্রেবেলায় বলে তাই আর ব্যালকনিটা খুললাম না। এই ব্যালকনি থেকে একদম গঙ্গা নদীর ভিউটা পাওয়া যাচ্ছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।